কিবোর্ডের একটি কি চাপতেই একটি বৈদ্যুতিক সিগন্যাল কম্পিউটারের ভেতরে যাত্রা শুরু করে। প্রথমে তথ্য র্যামে আসে। সিপিইউ এর ভেতরে কোটি কোটি লজিক গেট 0 আর 1 বিশ্লেষণ করে সঠিক ফলাফল তৈরি করে। শেষে প্রক্রিয়াকৃত তথ্য মনিটরে পৌঁছে আর আমরা স্ক্রিনে ফলাফল দেখতে পাই। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। একটু আগে আমরা একটা অ্যানিমেশন ভিডিও দেখলাম, সেখানে দেখা যাচ্ছে যে কিবোর্ডের কোনো একটা বাটনে প্রেস করলে সেটা কীভাবে মনিটরের মধ্যে চলে আসে। তো এই যে কিবোর্ড থেকে একটা মনিটরের মধ্যে এই যে একটা যাত্রা, সেই জিনিসটাই আজকে আমরা দেখব। তো চলো শুরু করা যাক। প্রথমে আমাদের যাত্রা শুরু হয় কিভাবে। ধরো তুমি কিবোর্ডের মধ্যে এ বাটনে প্রেস করলে, কিবোর্ড বলবে যে আমি একটা নতুন নির্দেশনা পেয়েছি। সঙ্গে সঙ্গে সেটি বৈদ্যুতিক সিগন্যালের জন্ম নেয় এবং দ্রুত তারের ভিতর দিয়ে কম্পিউটারের দিকে ছুটে চলে। এই মুহূর্ত থেকেই শুরু হলো আমাদের রোমাঞ্চকর একটা যাত্রা। এরপর কি হয়, মাদারবোর্ডের একটা বিশাল শহর রয়েছে। সিগন্যালটা প্রথমে পৌঁছে যায় মাদারবোর্ডে। মাদারবোর্ড যেন একটা বিশাল শহরের রাস্তা। এই শহরের প্রতিটা রাস্তা জানে কোন কোন তথ্য কোথায় যাবে। মাদারবোর্ড আমাদের সঠিক পথ দেখিয়ে দেয় র্যামের দিকে, সে র্যামের দিকে সেটি পাঠিয়ে দিল। এরপর কি হয়, র্যাম হচ্ছে অপেক্ষার ঘর। র্যাম আমাদের দেখে হেসে বলল, একটু অপেক্ষা করো, সিপিইউ এখনই তোমাকে ডাকবে। র্যাম কোনো জিনিস চিরদিন ধরে রাখে না, শুধু কাজ চলাকালীন অল্প সময়ের জন্য তথ্যকে নিজের কাছে রাখে, যাতে সিপিইউ দ্রুত কাজ করতে পারে। এরপর সিপিইউর একটা নিরাপত্তা গেট রয়েছে। অবশেষে আমরা সেই সিপিইউতে পৌঁছে গেলাম এবং সবার আগে আমাদেরকে স্বাগত জানালো কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিট বলল, প্রথমে আমরা দেখে নেই তোমাকে কি কাজ করতে হবে। সে আমাদের কিবোর্ডের থেকে আসা নির্দেশনা পড়ে ঠিক করে দিল এরপর কম্পিউটারে কোন অংশে কাজ করবে। এরপর রয়েছে এএলইউ। এএলইউ হচ্ছে গণনার ল্যাব। কন্ট্রোল ইউনিট আমাদেরকে পাঠিয়ে দিল এএলইউকে, এবং এএলইউর পূর্ণরূপ হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। এএলইউ বলল, যদি কোনো হিসাব করতে হয় বা দুটি তথ্যের তুলনা করতে হয়, সেই কাজটা সে এখানে করে থাকে। এরপরে লজিক গেট কি করলো? লজিক গেট হচ্ছে একটা জাদুর কারখানা। এরপর শুরু হয়ে গেল একটা আশ্চর্য অংশ। সিপিইউর ভেতরে কোটি কোটি লজিক গেট একসাথে কাজ করা শুরু করে দিল। তারা শুধু দুটি সাধারণ ভাষা বোঝে, সেটা তোমরাও জানো, 0 এবং 1। এই ছোট ছোট সিদ্ধান্ত একসাথে মিলেই তৈরি হলো আমাদের কাঙ্ক্ষিত সঠিক ফলাফল। এরপর আমাদের শেষ গন্তব্য হলো মনিটর। সিপিইউর কাজ শেষ হওয়ার ফলাফল গ্রাফিক্স সিস্টেমের কাছে সেটি পাঠিয়ে দিল এবং তারপর সেই তথ্য চলে গেল মনিটরে। মনিটরে লক্ষ লক্ষ পিক্সেল একসাথে জ্বলে উঠল, আর যে এ বাটনটি তুমি কিবোর্ডে চাপ দিয়েছিলে সেটি এখন তোমার চোখের সামনে সুন্দরভাবে ফুটে উঠেছে। তাহলে মাত্র কয়েক মিলি সেকেন্ডের মধ্যে কি ঘটলো? কিবোর্ড থেকে চলে গেল র্যামে, র্যামের থেকে চলে গেল সিপিইউয়ে, এবং সিপিইউ সেটা আমাকে শো করলো মনিটরে। তো আজকে আমরা কি শিখলাম বন্ধুরা? আজ আমরা এক পলকে জানলাম কিবোর্ডে চাপ দেওয়ার পর কিবোর্ডে কিভাবে সেটা ডেটা মাদারবোর্ড হয়ে র্যামে পৌঁছায়, সিপিইউ এর কোটি কোটি লজিক গেট কিভাবে বাইনারি ভাষার সাহায্যে কোনো সিদ্ধান্ত নেয়, এবং কিভাবে মনিটরে ক্ষুদ্র পিক্সেলগুলো জ্বলে ওঠে এবং আমাদেরকে কাঙ্ক্ষিত ফল দেখায়। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থেকে সবাই, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।